হরি বল করতে করতে সচিনন্দন গৌর হরি যদুনন্দন আচার্যের ঘরে চলে আর দূর থেকে নিত্যানন্দ লক্ষ্য করছে ওই যে আসছে সেই বৃন্দাবনের মাখন চোরা হয়েছে নদিয়ার গোরা। চিনতে পারবে না কি? সন্তান যদি ছোটবেলায় হারিয়ে যায়, সন্তান যতই বড় হোক সবার আগে কে চিনতে পারবে বলো তো? মা কিন্তু দেখেই চিনে নেবে ওইটা আমার ছেলে। তাই নিত্যানন্দ ওই জানালা দিয়ে গৌর বদন দর্শন করে বুঝতে পেরেছেন এই সে আমার ভাই কানাই। কেন? সর্ব অঙ্গ গিয়েছে ঢাকা, যায়নি তার নয়ন বাঁকা। নয়ন দেখলে যাই গো চেনা, এই তো ব্রজের কালো সোনা। আর ওদিকে সচিনন্দন গৌর হরি ছুটে চলেছেন সোজা যেখানে লুকিয়ে আছে নিত্যানন্দ মহাপ্রভু, সেইখানে উপস্থিত হয়ে নিত্যানন্দকে বক্ষে আলিঙ্গন দিলেন। অনেকদিন পরে যদি কোনো প্রিয়জনকে নিকটে পাওয়া যায় তাহলে কি হয়? তাহলে আনন্দাস্ত্র বিগলিত হয়, বিরহাস্ত্র নাই। নয়ন জল দুটি কারণে নয়ন থেকে ঝরে, একটা আনন্দে আর একটা দুঃখে। কিন্তু আজকে দুঃখে নয়ন জল ঝরছে না নিত্যানন্দের আর ওই গৌর হরি, আনন্দে। হারিয়ে যাওয়া ভাইকে আমি আবার খুঁজে পেয়েছি। দাপর যুগ শেষ হয়েছে 5000 বছর আগে, আর নিত্যানন্দের সঙ্গে গৌরের মিলন হচ্ছে 5000 বছর পরে। 5 দিন কেউ যদি হারিয়ে যায়, খুঁজে না পাওয়া যায় কাউকে, কোনো প্রিয়জনকে, কেমন মন ছটফট করে খোঁজ না পেলে, খবর না পেলে। এই কোথায় গেল? যাচ্ছে থানায় খোঁজ করতে, পুলিশকে বলছে হারিয়ে গেছে আমার স্বামী, হারিয়ে গেছে আমার ছেলে, খুঁজে দেন। আর নিত্যানন্দের সঙ্গে গৌরের মিলন হচ্ছে 5000 বছর পর। 5000 বছরের হারিয়ে যাওয়া ভাই যদি কেউ খুঁজে পায়, আনন্দ হবে না দুঃখ হবে? আনন্দ। তাই আনন্দে দুজন নয়ন জলে অভিষিক্ত হচ্ছে, ভিজে যাচ্ছে, দুজনেই কান্না করে। এই হলো নিত্যানন্দের অপ্রাকৃত মিলনের লীলা। নিত্যানন্দকে বক্ষে পেয়ে গৌর হরির মনে বড় আনন্দ হলো যে আমি যে ধন, যে হরিনাম দান করতে এসেছি, নিত্যানন্দের মাধ্যমে আমি হরিনাম দান করব। ওই জন্য নিত্যানন্দকে অবধূত বলা হয়। অবধূত মানে সন্ন্যাসী, তার সংসারে কোনো আসক্তি নাই। মন তো একটা, যে মনটা তুমি সংসারের চিন্তা করবে যে মন দিয়ে, সেই মন তুমি ভগবানকে দিতে পারবে? কোন একটা বস্তুকে লাভ করার জন্য পূর্ব দিকে এগোলে পশ্চিম দিক তো এমনি পিছিয়ে যায়। তাই মন তো ভগবান একটা দিয়েছে, যে মনটা তুমি ভগবানকে দেবে সে মনটা সংসারে দিতে পারবে না, আর যে মনটা সংসারে দেবে সেই মনটা ভগবানকে দেওয়া যাবে না। ভগবান ভাবগ্রাহী, ভগবান ওইটাই দেখে তুমি কতটা আমাকে মন দিয়ে ভালোবাসো, এইটাই আমি দেখব। ওই জন্য অর্জুনকে বলেছিলেন মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু। তুমি আমাকে মন দাও আর তুমি আমার ভক্ত হও, তুমি আমাকেই প্রণাম করো, তাহলে আমাকেই পাবে। মনটা আগে দিতে হবে। মনই জীবের বন্ধু, মনই জীবের শত্রু। তাই অবধূত নিত্যানন্দ সব সময় মনে প্রাণে ভগবানের চিন্তায় ডুবে থাকতেন।
মহাপ্রভু বললেন এই নিত্যানন্দকে আমি কাজে লাগাবো হরিনাম প্রচার। নিত্যানন্দকে ডেকে বললেন, নিতাই, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। যাকে দেখবে তাকেই হরিনাম উপদেশ করে। প্রভু কহে, নিত্যানন্দ জীব সব হইল অন্ধ, কেহ না পাইল হরিনাম। মোর নিবেদন তোরে নয়নে হেরিবে যারে, কৃপা করি লওয়াইবে নাম। কৃত পাপী দুরাচার নিন্দুক পাষণ্ডিয়া, যত বড় পাপী হোক, নিন্দুক হোক, দুরাচার হোক, কেহ যেন বঞ্চিত না হয়। এই হরিনাম থেকে যেন কেউ বঞ্চিত না হয়। সমন বলিয়া ভয়, জীবে যেন নাহি রয়, তারা সুখে যেন হরিনাম লয়। নিতাই যাও, তুমি নাম প্রচার করো, কারণ কলির জীব যে তাছাড়া উদ্ধার হবে না। তাই কলিযুগে জন্ম নিয়ে যারা হরিনাম করে না তারা হলো সবচাইতে পাপী। যারা হরিনামের মালা নিয়ে জপ করে না তারা হলো সবচাইতে বড় পাপী। নালয় হরিনাম বিধিতার গান পামর পাষণ্ডমতি, বৈষ্ণব সেবন না করে যে জন, কি হবে তাহার গতি। কলিযুগে উদ্ধার হতে গেলে বৈষ্ণব সেবা, ভক্ত সেবা করতে হবে, আর হরিনাম সংকীর্তন। ভক্ত সেবা করলে ভগবান খুশি হয়। ভগবান সবচাইতে কলিযুগে খুশি হন যদি কেউ ভক্ত সেবা, বৈষ্ণব সেবা করে। শুধু ইনকাম করে নিজে খেলে হবে না, একটু ভক্ত সেবাও দিতে হবে। এই যে আজকে ওই চতুর্দশীতে পূজ্যপাদ চিন্ময় দাসাধিকারী প্রভু ভক্ত সেবার আয়োজন করেছে, খুব শুভ দিন। এই সেবার ফল জন্ম জন্মান্তর অক্ষয় হয়ে থাকবে। কোন জন্মে ভক্ত সেবা, বৈষ্ণব সেবার ফল নষ্ট হবে না। ভগবান বলেছেন, আমার সেবা করলে কেউ আমাকে পেতেও পারে, নাও পারে, কিন্তু আমার ভক্তের সেবা করলে আমি তার কাছে চিরতরে বাধা পড়ে যাই, সে আমাকে পাবেই। বোঝা যাচ্ছে তো নাকি? ভগবান নিজের সেবার থেকেও ভক্ত সেবাকে বেশি ভালোবাসে। মদ ভক্ত পূজাভ্যধিকা সর্বভূতেষু মন্মতি। ভাগবতে বললেন, আমার সেবা পূজার থেকেও আমার ভক্ত সেবা পূজা বড়। তাই নিত্যানন্দকে দিয়ে মহাপ্রভু নাম প্রচার করছেন আর ভক্ত তৈরি করছেন। এই জগতে সবচাইতে বড় উপকার কাকে বলে জানো? যদি তুমি একটা মায়াবদ্ধ জীবকে গোবিন্দের চরণে ফিরিয়ে নিয়ে আসতে পারো, এটা হলো সবচাইতে বড় উপকার। কাউকে 500 টাকা, 1000 টাকা দিলে টাকাটা খরচা হয়ে যাবে, কিন্তু তুমি যদি ভগবানের চরণে এনে তার সেবায় রুচি বানাতে পারো, ভগবানের কথায় যদি রুচি জন্মাতে পারো, ওই ভগবানের কথা শ্রবণের ফল আর কোনোদিন নষ্ট হবে না, ভগবানের সেবার ফল নষ্ট হবে না। ওই জন্যে ভগবানের চরণে নিয়ে আসাটা সবচাইতে বড় উপকার। একা শুধু ভাগবত শুনলে হবে না, স্বামীটাকেও নিয়ে আসতে হবে। স্বামী শুধু একা আসলে হবে না, স্ত্রীটাকেও নিয়ে আসতে হবে, পুত্র কন্যাকেও নিয়ে আসতে হবে। কেন? এইটা হলো জগতে সবচাইতে বড় উপকার, যার ফল জন্ম জন্মান্তর অক্ষয় হয়ে থেকে যায়। এছাড়া যতই মন দিয়ে সংসার করো, দায়িত্ব কর্তব্য পালন করো,